কয় এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। লাগে দিয়ে মর, আত্মহত্যা করে মর, তোর মরার এতই হাউস, কথা কয় না কেন? এই পাগলি, স্বামী বিদেশে গেছে টাকা ইনকাম করার জন্য, বাইরে গেছে টাকা ইনকাম করার জন্য, বুঝিস না তোদের সুখের জন্য তো গেছে, এত অস্থির কে না? ধৈর্য ধর। আর টাকা না থাকলে তো ইনকাম করে এইটা ওইটা না দিতে পারলে কি দা, দুটো ভাত দিতে পারো না, দুটো কাপড় দিতে পারো না, তোমার সাথে বিয়ে হয়ে জীবনটাই শেষ। তাহলে সবই যদি সাথ আমরা করবো কি? এই কচুর সাথে গলায় দড়ি দিয়ে মরা লাগবে পাগলির জন্য, কথা কোন ঠিক? কামাই করতে গেলেও দোষ, না করলেও দোষ, যেদিকে যান গুতা মারেই। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? আমার ভাইয়েরা এবার শোনেন, ভালো করে বুঝবেন। ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? তো বলতেছে বাবা তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুরতে ঘুরতেছিল, দেবররা দেখবেন ভাই বিদেশে গেলে সুযোগ পাই, কয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে কয় ভাবি আপনার চেহারার দিকে তাকালে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা, মনে হয় যে আপনার বিয়েই হয়নি। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কাক? কথা কয় না, কথা কয় না। ভাবি ডিজিটাল ভাবি কয় তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। ভাই ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না। আর ভাবি যদি নেককার দিনদার আল্লাহওয়ালা হয়তো দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা, এখনই ঘর থেকে দূর হয়ে যা। কথা কর। মা বোনদের বলে যায় মা 2টা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। দুলে ভাই বাড়িতে আসছে, সব তো সেই শাশুড়ির। খাবারের প্লেট টেলে রেডি কইরা 14 বছরের 16 বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারটা তো দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি বাড়াচ্ছে। আপনারা এখন এই যুবতী শালী দুলে ভাইয়ের সাথে দেখা করা জায়েজ? কথা কয় না বারে? দেখা করা জায়েজ না হারাম? খাবার রেডি করবে আপনার মেয়ে, আপনি শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা জামাইয়ের সামনে নিয়ে যাবেন, যাই বলবেন বাবা তুমি কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলে, দিনকাল কেমন যায়, বাবা চেহারাটা শুকিয়ে গেছে, নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, বাবা আমার মেয়েটাকে সুখে রাখো, ভুল ত্রুটি মাফ করে দিও। আরে শাশুড়ি মায়ের মতো 2টা কথা বলবে, উপদেশ দেবে, কোনো সমস্যা নাই, কিন্তু শালিকে কেন পাঠায়? এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে দেয়া, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আসরাই। বাইরে যাবার গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে, বাঘ সময় মতো হওয়া লাগবে। বউ বাঘের মতো ভয় করে, বাঘ একটা পশু জানোয়ার, তুমি বইয়ের কাছে মানুষ হতে পারোনি। কথা কর ঠিক কিনা? বইয়ের কাছে ভালো লাগবে, বইয়ের রোমান্টিক স্বামী, ভালোবাসার পুরুষ, কথা কয় না। বইয়ের কাছে বাঘ আছে। রাগ করছে, বিরক্ত হচ্ছে, সমস্যা নেই। আমার ভাইয়েরা রাগ করবেন না, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন, ঘরের শান্তি, সব জায়গায় শান্তি, ঘরে আগুন, দুনিয়ার সব জায়গায় আগুন। কথা বোঝেন নাই? এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এক বউ এত রাগারাগি করে স্বামীর সাথে ঝগড়া লাগছে, এক কামড়ে কান ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কান ঠিক না? এই জন্য বিবিকে ভালোবাসা দিয়ে কন্ট্রোল করা লাগবে, বিবিকে ভালোবাসা দিয়ে বশ করা লাগবে। কথা কন ঠিক না? এদিক খেয়াল করেন, প্রথমে সালাম দিবেন, কথা কয় না, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে যা সালাম দিবেন, প্রথমে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বাড়িতে, তাহলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। হ্যাঁ, বইয়ের হাত ধরে মুসাফা করবো। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করলাম, বউকে সালাম দিবা, কয় হুজুর আমার শরম লাগে। আমি তো বললাম বাচ্চা কাচ্চা হয়েছে, কি করেন হুজুর? 3টা ছেলের বাপ আমি। আমি তখন বললাম বউকে সালাম দিদিকে শরম লাগে। কথা বলে কেন? 3টা ছেলের বাপ হয়ে গেলে তোমার শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি?
কারণ এর শরম যদি এত বেশি হয় তার বই তো বাচ্চা হওয়ারই কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায় শরম লাগে না, সালাম দিদিকে শরম লাগে। না এক ভক্ত সারাদিন মোবাইলে 24 ঘন্টা বাসন। জিজ্ঞাসা করলাম বিয়ে করছে, কই কোন কি হুজুর? বিয়ে করছি, বাচ্চা আছে। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না খে এরকম আছে না নাই? এ বাজার আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান বোধ বেড়ে যায়। যে স্ত্রী জবান দিয়ে স্বামীকে সালাম দিবে আর স্বামী যে জবান দিয়ে বিবিকে সালাম দিবে, তাদের মুখ দিয়ে কোনোদিন একে অপরকে গালি দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয়। প্রত্যেকটা পরিবারে যদি রসুলের 4টা সুন্নত কায়েম থাকে, 4টা সুন্নত পারিবারিক জীবনে আমল করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে 4টা সুন্নত যদি চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে তালাক হবে না, বিচ্ছেদ হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আজ কবিরাজের কাছে পানি পড়া নিতে যান, হুজুরের কাছে পানি পড়া, সুখ নাই, শান্তি নাই। 4টা সুন্নত আমল যদি করতে পারেন, দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। তালাকের ঘটনা কমছে না বাড়ছে? কথা কম। আগে মানুষ তালাক দিতে বউকে ভয় পাইত, এখন তালাক ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন ফ্যাশন কথা কয় না, রাগ করেছেন মনে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কয়টা সুন্নত? 4টা সুন্নত কি কি আপনাদের জানতে মনে চায়? দাম্পত্য জীবনে সুখ পেতে হলে সুন্নত মাত্র কয়টি? কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখান আর একবার লিল্লাহি তাকবীর। কি সেই 4টা সুন্নত আমি বলবো? যুবক বয়সে একটু হুজুরদের আসনে দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে। ভাই ভাই আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাবো না। কেন? ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। কথা কর না কেন? রাগ করছেন? আরে ভাই মানুষ পাগলা হয়ে গেছে। আমি একবার বউ নিয়ে গেছি মার্কেটে, কয় হুজুর আপনার মেয়ের জন্য কি কি নেবেন? দেখ সর মেয়ে মানে আমার বউ রে। কথা কয় না কেন? আমার বউ নিয়ে আমি একটু মার্কেটে গেছি, আমার কয় হুজুর আপনার মেয়ের জন্য কি কি নেবেন না? তখন বলে পাগলা, এটা আমার বউ রে। আমার বয়স কি এতই হয়ে গেছে, আমার মেয়ে এত বড় হয়ে গেল। আমার বেটার বয়স কেবল 13 বছর। কথা কয় না কে? 13 পার হয়েছে, 14 পড়বি। এই যে সামনে আসতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? ক্লাস 8-এ পড়ে, বগুড়া তানজিমুল উম্মাহ মাদ্রাসায়। দোয়া করবেন আল্লাহ যেন বাপের মতো না, বাপের চাইতে অনেক ভালো একজন বিনয়ী, নিরহংকার আলেম হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন দিনের দায়ী বানায় দেন, জোরে বলেন আমিন। এত অস্থির কেন আপনারা? মা বোন যারা বসে আছেন, মা 4টা আমল করবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা সঠিকভাবে করতে পারলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা, জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরের মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে এটা সত্য, আসলেই তোর জন্মের ঠিক নেই। কথা কয় না, কথা কয় না। এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, এদের জন্মের ঠিক। এদিক খেয়াল করে, নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। আমার বাপকে গালি দেওয়া সহ্য করব, মাকে গালি দেওয়া সহ্য করব, আমারে গালি দেওয়া সহ্য করব, আমার দলকে গালি দেওয়া সহ্য করব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে অকাত্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য কোন নাস্তিক বেঈমান যদি করে, আমার নবীকে যদি কেউ গালি গালাজ দেয়, ওর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে রাজি, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আপনার নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। সবকিছু আপোষ হলে নবীজির অপমান নিয়ে আপোষ করা হবে না। নবীর সম্মান নিয়ে একটা কাদা কাউকে ছুটতে দেব না, প্রয়োজনে জীবন দেব। কথা বলে ঠিক কিনা?
আল্লাহ যেন রসুলের 100% প্রেমিক আশিকে রাসূল উম্মত হিসেবে কবুল করেন। সূরা কাউসারের তাফসীর আমল বুঝে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া।